মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবীর জামানার কথা বলতেছে আল্লামা ওয়াহিদুর আসবাবুন নুজুল নামক কিতাব থেকে। তিনি বলতেছেন, হযরত মুকাতিল ইবনে হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহর নবীর সময়ে বনু গাতফান বংশের একটা লোক ছিল, তার নাম ছিল হযরত মারসাদ ইবনে যায়েদ। এই মারসাদ ইবনে যায়েদের ভাই যখন মৃত্যুবরণ করে, মারসাদ ইবনে যায়েদের ভাই যখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়, তখন সে মারসাদ ইবনে যায়েদ তার ভাইয়ের দায়িত্বভার নেয়। তার ভাইয়ের যে সন্তান, তার ভাতিজার সে দায়িত্বভার নেয়। তার সন্তান তার ভাতিজার দায়িত্বভার নিয়ে ওই ভাইয়ের এতিম সন্তানের যে সম্পদ গুলো ছিল, হযরত মারসাদ ইবনে যায়েদ তখন আল্লাহর নবীর সময়ে ওই ভাতিজার সমস্ত সম্পদ সে আত্মসাৎ করে দেয়, সমস্ত সম্পদ সে মেরে দেয়, তার ভাতিজার জন্য আর কিছুই রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর নবীর উপর আয়াত নাযিল করে দিয়েছিলেন, বলেন আল্লাহু আকবার। الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এতিম সন্তান, এতিম ভাতিজা মারসাদ ইবনে যায়েদ বনু গাতফান বংশের তার ভাইয়ের সম্পদ গুলো যে আত্মসাৎ করে দেয়, তার এতিম ভাতিজার সম্পদ গুলো সব মেরে দেয়, লালন পালনের ওসিলায় সবকিছু সে নিয়ে নেয়। সবকিছু নিয়ে নেবার পরে আমার নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন বার্তা পাঠিয়ে দিলেন, নবী, যে সমস্ত মানুষেরা জুলুম করে, যে সমস্ত মানুষেরা অন্যায় ভাবে, যে সমস্ত মানুষেরা জোর জবরদস্তি মূলক ভাবে কোন এতিমের সম্পদ গুলো মেরে দেয়, কোন এতিমের সম্পদ খেয়ে ফেলে, কোন এতিমের সম্পদ আত্মসাৎ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওই সমস্ত বান্দারা তাদের পেটটাকে শুধুমাত্র আগুন দিয়ে ভরাট করে। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আপনি বুঝে নেন এতিমের সম্পদ কত ভয়ঙ্কর, এতিমের সম্পদ কতটা ভয়ঙ্কর হতে পারে আপনার জন্য। আপনার জন্য এতিমের সম্পদ কত ভয়ঙ্কর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যারা এতিমের সম্পদ খায়, জুলুম করে, জোর জবরদস্তি ভাবে আত্মসাৎ যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা তাদের পেটের ভিতরে শুধুমাত্র আগুনে মরে। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কথা বলে দিলেন, তারা যে এই দুনিয়াতে এতিমের সম্পদ যেভাবে খায়, তারা যেন তাদের পেটের ভিতরে আগুন দিয়ে মরে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেই কিন্তু এখানে থামেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের দিকে আবার বলেন, ওয়াসায়াসলাউনা সাইরা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওই সমস্ত মানুষের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি দিয়ে দিলেন, যে সমস্ত মানুষেরা এতিমের সম্পদ জুলুম করে খায়, আত্মসাৎ করে খায়, জোর করে খায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সমস্ত মানুষেরা অচিরে জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। তাহলে এবার তো আবার একটা প্রশ্ন মনের ভেতর চলে আসতো অটোমেটিক্যালি, যে হুজুর, এতিমের যে লালন পালন করবে সে যদি গরিব হয়, তার যদি নিজেরই চলার মতো অবস্থা না থাকে, তাহলে সে কি করবে? একটা প্রশ্ন আসে না? সব পরিবার তো আর ধনী থাকে না, তাই না? কিছু কিছু পরিবার দিন আনে দিন খায়, কিছু কিছু পরিবার তার চেয়ে একটু ভালো থাকে, আর কিছু কিছু পরিবারের সম্পদের অভাবই নাই। তাহলে যেই পরিবারের সম্পদের অভাব নাই, সেই পরিবারের যে এতিমের হকদার, যে এতিমের লালন পালন করবে, সে যদি কোনো সম্পদ, এতিমের সম্পদ হাত না দেয়, কোনো সমস্যা আছে? তার কোনো সমস্যা হবে না। কিন্তু যেই পরিবার দিন আনে দিন খায়, কোন রকম করে জীবন যাপন করে, সেই পরিবারের কেউ যদি অভিভাবক হয়, ভাই মারা গেছে, সম্পদ রেখে হয়তো যায় নাই বা হালকা রেখে গেছে, এখন যে দায়িত্ব নিচ্ছে তার নিজেরই চলার গতি ভালো না, তাহলে সে কি করবে? এই প্রশ্নটা আসলো কিনা? আগেটা তো বললাম, যে আয়াতটা শোনালাম, সে আয়াতের কথা হচ্ছে যে কোনোভাবে এতিমের সম্পদ খাওয়া যাবে না। এতিমের সম্পদ খাওয়া মানে নিজের পেটে আগুন দিয়ে ভরা, এবং সে পরকালে জাহান্নামে যাবে। তাহলে এবার যার অবস্থা ভালো না, কিন্তু ভাতিজাকে লালন পালন করতেছে, আবার ভাতিজা এতিম হিসাবে তার বাবা যে মারা গেল সেখান থেকে মিরাজ পেয়েছে, তাহলে একজন গরিব মানুষ, দরিদ্র মানুষ, যার অবস্থা ভালো না, সে আবার কি করবে?
প্রশ্নটা আসে না? এই প্রশ্নের জবাবও আল্লাহ দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَمَنْ كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ وَمَنْ كَانَ فَقِيرًا فَلْيَأْكُلْ بِالْمَعْرُوفِ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, যে ইতিমের অভিভাবক ধনী, যে ইতিমের অভিভাবক তার বাবার বর্তমানে তার বাবা দুনিয়া থেকে চলে যাবার পরে দায়িত্ব নিয়েছে, সে যদি সম্পদশালী হয়, সে যদি ধনী হয়, সে যদি বিত্তশালী হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে সে যেন ওই ইতিমের সম্পদ যেন না ধরে, ইতিমের সম্পদ থেকে যেন সে কিছুই না নেয়, ইতিমের সম্পদ যেন সে কিছুই গ্রহণ না করে। আর যদি এমন কারোর উপরে ইতিমের দায়িত্ব বর্তিয়ে যায়, যার নিজের দিন আনতে পুড়ে যায়, যার নিজের পরিবার চালাইতে কষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহর ওই বান্দা যদি এমন পরিমাণ দরিদ্র হয়ে যায়, গরিব হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে সে তার প্রয়োজন অনুযায়ী ইতিমের সম্পদ থেকে সে যেন নিয়ে নেয়। আল্লাহু আকবার। তার মানে কি, এখানে তখন তার দায়িত্ব হবে চাকরির মতো। এখানে তার দায়িত্ব হবে যে এতিম তার দায়িত্বে আছে, এখানে তার দায়িত্ব হবে চাকরির মতো। অর্থাৎ সে যে তাকে লালন পালন করতেছে, এখন তার নিজের চলার গতি নাই, তাহলে সে সামান্য কিছু নিয়ে